আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুলায় এবং ওভেনে কিভাবে সহজভাবে পারফেক্ট পিৎজা তৈরি করে দেখানো যায়। এই পিৎজাটি আপনারা খুবই সহজে বাচ্চাদের টিফিনে এবং বিকালের নাস্তায় বানিয়ে নিতে পারেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন এটা ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে, যাতে সম্পূর্ণ শুকনো উপকরণগুলো তেলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। একটা আঙুল চুবিয়ে রাখা যায় এরকম কুসুম গরম পানি দিতে হবে, তার থেকে একটুও কিন্তু বেশি দেওয়া যাবে না। আমি পানির পরিমাপটা বলে দিচ্ছি না, আপনারা এটা দেখে দেখে বুঝে নেবেন। একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখন আমি হাতের সাহায্যে আরেকটু তেল মেখে ভালোভাবে এটা মথে নিচ্ছি। এখন আমি এটা রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 2-3 ঘন্টার জন্য রেখে দিবেন, তাতে ডোটা বেশি ফুলবে। এখন অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিকেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস। এখানে লবণটার একটু বুঝে দিতে হবে, কারণ সসে অনেকটা লবণ থাকে। এখানে 2 রকমের সস দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন এটা আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। এটা দিলে হবে যেটা চিকেনের যে স্মেলটা থাকে সেটা চলে যাবে। আমার মাখানো হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এখন এই চিকেনটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন বাটা। এখন এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ভালোভাবে চিকেনটা ভেজে নিতে হবে। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি 1 ঘন্টার জন্য রেখেছিলাম, 2-3 ঘন্টা রাখলে আরও বেশি ফুলে যেত। এখন এটা আমি একটু ভালোভাবে আবার মথে নিব। ডোটা আমি সমান 2 ভাগে ভাগ করে নিব, কারণ আমি এখানে আপনাদেরকে চুলায় এবং ওভেনে 2 রকম পিৎজা তৈরি করে দেখাবো। এখন আমি এখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি। একটা রুটি বেলে নিতে হবে। আমার রুটিটা বলা হয়ে গেছে।
নিয়ে নিচ্ছি একটা বেকিং ট্রেতে। আসলে এটা আমার একটা ওভেন প্রুফ থালা। আপনাদের কাছে যদি স্টিলের কোনো থালা থাকে সেটাতেও আপনারা করে নিতে পারেন। একটু তেল ব্রাশ করে নেবেন যাতে ইজিভাবে পিৎজাটা উঠে আসে। দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে পিৎজা সসটা আপনারা ইউজ করতে পারেন। আমার কাছে আসলে টমেটো সসটা ভালো লাগে বেশি, তাই আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। একটু কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি যাতে রুটিটা ফুলে না ওঠে। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, হলুদ, লাল এবং সবুজ। আপনারা এখানে টমেটো, পেঁয়াজ চাইলে অন্য কোনো সবজি দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি গ্রিন অলিভ। এখানে আপনারা চাইলে ব্ল্যাক অলিভ দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিকেন। এখন আমি আপনাদেরকে গত সপ্তাহে যে চিজটা তৈরি করে দেখিয়েছিলাম সেই চিজটা গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে। চুলায় আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এটা আমি 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি পিৎজা ট্রেটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য। ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেটা আমি বন্ধ করে দিব। এখন আমি ওভেনে তৈরি পিৎজাটা দেখাবো। আমি আরেকটা ওভেন প্রুফ থালাতে নিয়ে নিয়েছি রুটিটা। এখন একটু চেপে চেপে বড় করে নিচ্ছি। একটু কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি যাতে রুটিটা ফুলে না ওঠে। দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দিচ্ছি চিজ। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। গ্রিন অলিভ দিয়ে দিলাম এবং চিকেনগুলো দিয়ে দিলাম। আর একটু চিজ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরিগ্যানো। অরিগ্যানোটা দিয়ে দিতে হবে কারণ অরিগ্যানোটা দিলে দোকানের পারফেক্ট পিৎজার টেস্টটা পাবেন। আমি চলে যাচ্ছি ওভেনে পিৎজাটা দিয়ে দিলাম। ওভেনটা আমি 10 মিনিটের জন্য ফ্রি হিট করে রেখেছিলাম। এখন আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য বেক করতে দিব। আমার চুলায় তৈরি পিৎজাটা হয়ে গেছে। পিৎজাটা আমি তুলে নিচ্ছি। এখন এটা আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচটাও অনেক সুন্দর হয়েছে। এই পিৎজাটা খেতে অনেক মজার ছিল। এখন আমি আপনাদেরকে ওভেনে তৈরি পিৎজাটা দেখিয়ে দিব। দেখুন এই পিৎজাটা কত পারফেক্ট হয়েছে। এটাও আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিব। দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।